আপনারা দেখেছেন যে অনুষ্ঠানটি হচ্ছে যাদের উদ্যোগে তাদের নামটা আপনারা ব্যানারে রয়েছে মুক্ত চিন্তা বাংলাদেশ। আসলে বাংলাদেশের মানুষ আমরা, আপনারা জানেন যে আমাদের আবেগ অত্যন্ত বেশি, আমাদের ধৈর্য অত্যন্ত কম, এবং যে দুটির মিশ্রণে এমন একটি পরিবেশ সৃষ্টি হয় সেখানে কিন্তু মুক্ত চিন্তার অবকাশ সীমিত হয়ে আছে। এবং সেই পরিস্থিতিতে আজকে তার যে এই প্রয়াসকে আমি অভিনন্দন জানাই, এবং এখানে সবাইকে মন খুলে কথা বলতে যিনি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আমি বিশ্বাস করি এটা বাংলাদেশের সার্বিক যে আমাদের যে পরিস্থিতি, সে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি সুন্দর সম্ভাবনার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এবং আমি সভাপতি সাহেবের অনুমতি নিয়ে কয়েকটি কথা বলবো, যদি তিনি আমাকে অনুমতি দেন। যা মুক্ত চিন্তা যেহেতু আমরা এখানে করতে এসেছি, যদি মুক্ত চিন্তা করার অনুমতি তিনি আমাকে দেন, তাহলে আমি যে কথাগুলো বলবো সেগুলো হয়তো আজকের যেটা মূল প্রবন্ধ ছিল তার সঙ্গে সব জায়গায় নাও মিলতে পারে, এবং সকল বক্তার কথার সঙ্গেও নাও মিলতে পারে। কিন্তু এটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের সৌন্দর্য। ইংরেজিতে একটি কথা আছে, সেটাকে বলা হয় যে ডিফারিং অনিয়ন ইজ দ্য রিয়েল এসেন্স অফ ডেমোক্রেসি। অর্থাৎ আমি যতক্ষণ আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকবে ততক্ষণ ডেমোক্রেসি থাকবে। এবং সেই জন্যে ঐক্য সম্বন্ধে যখন কথা বলা হয়, আমি সবাইকে বলি আপনারা কিন্তু খুব সাবধানে ঐক্যের কথা বলবেন, কারণ এমন ঐক্য আমরা চাই না যাতে আবার নতুন করে বাকশাল। দেখুন, যিনি মূল বক্তব্য দিয়েছেন, মূল বক্তব্যের যে শিরোনাম, সেখানে দুটি শব্দ আছে, সেই শব্দ দুটি হচ্ছে জুলাই বিপ্লব। আমি যদি একটু মুক্ত চিন্তার সুযোগ নিয়ে কথা প্রশ্ন করি, যে বিপ্লবটি শুরু হয়েছিল 1 জুলাই এবং শেষ হয়েছিল 5 আগস্ট, আমরা তাকে কেন জুলাই বিপ্লব, আমরা তাকে কেন জুলাই আগস্ট বিপ্লব? আমি প্রশ্নের উত্তর দেব না, কারণ প্রশ্নের উত্তর হয়তো অপ্রিয় হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা চিন্তা করবেন যে কেন এই এত বড় একটি বিপ্লব, যে বিপ্লব বাংলাদেশে একটি বিশাল একটি পরিবর্তন এনেছে। দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনকে দূর করে একটি সুযোগ উন্মুক্ত করে দিয়েছে, যাতে করে আমরা আবার গণতন্ত্রে ফিরে যেতে পারি, যদিও এখনো আমরা পুরোপুরি সেই সুযোগটা সদ্ব্যবহার করতে পারি। তাহলে সেই আন্দোলনকে কেন জুলাই বিপ্লব বলা হচ্ছে, জুলাই আগস্ট বিপ্লব কেন বলা হচ্ছে? আমি মুক্ত চিন্তার অধিকারে সেই প্রশ্নটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখানে অনেক চমৎকার বক্তব্য এসেছে এবং ভিন্ন ধর্মীয় বক্তব্য এসেছে, এবং সেটাই হচ্ছে আজকের এই অনুষ্ঠানের সফলতা। আমি এখানে যে কথাগুলো বলবো, সেই কথাগুলো হয়তো সবাই আমার সঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু তাতে করে আমি কিন্তু কারোর প্রতি বিরাট আমি পোষণ করব না। কেননা যদি সবাই আমার সঙ্গে কথার সঙ্গে একমত হয়ে যায়, তাহলে কিন্তু কথা বলার কোনো প্রয়োজনীয়তা থাকে না। দেখুন, একজন বক্তা বলেছেন যে আজকে থেকে 1 বছর আগে জুলাই আগস্ট 2024 সালে যে প্রত্যাশা নিয়ে স্বৈরাচারকে বিদায় দেওয়া হয়েছিল, আজকের যে মূল প্রবন্ধ তার শিরোনামটির দিকে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করছে, যে আমাদের কি বার্তা দিয়ে গিয়েছিল 2024 জুলাই আগস্ট, আমাদের কি বার্তা দিয়ে গিয়েছিল। আমি যদি এখন পাল্টা প্রশ্ন করি, 1 বছর পরে এসে 2025 জুলাই এবং আগস্ট সামনে আসছে, সেই 2025 জুলাই আগস্টে সেই বার্তাটিকে কি আমরা সঠিকভাবে ধরে রাখতে পেরেছি?